31st নাইটটা জমে যাবে আজকে। আমাদের শেফ পিকনিকের আজকে যে শুধু ভিডিও বানায় তেরেকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে 31 ডিসেম্বর আর 2025-এর লাস্ট দিন। এখানে দেখছো মনে হচ্ছে ইগলু হয়ে গেছে, পুরো প্যাকিং হয়ে এসেছে মাম্মা আমার। আর ও কেন এসেছে তার কারণটা হচ্ছে এই যে এখানে দেখো আমার সামনে রয়েছে চায়ের কাপ, আর এখানে কিছু বিস্কিট স্ন্যাক্স আছে আর চায়ের কাপ। ও হচ্ছে আমার চায়ের সঙ্গী সকালবেলায়, সেই জন্য আমার চায়ের সঙ্গীকে ডেকে নিয়ে এসেছি। আর 31 ডিসেম্বরের সকালের চাটা মাম্মার সাথে একদম চা খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে অয়েল মাসাজ মাথায়। সাজুগুজি করতে হবে না, কালকে 1 জানুয়ারি বলে কথা, তাই জন্য আজকে থেকেই। এই যে ক্যামেরাম্যান মনে হচ্ছে ওই ইগলুতে এসছে, এমন চাপাচুপি দিয়েছে মাথায়। আবার ক্যামেরাম্যান ফোন বার করছে। এর অবস্থাটা দেখো। এই দেখো আজকের টিফিনে আমি কি বানাচ্ছি। এখানে কর্ন আর চিকেন বয়েল করে নিয়েছি, আর এখানে সবজিগুলো কিউব করে কেটে নিয়েছি। এবার হালকা করে সটে করে নামিয়ে নেব। এটা খেতে এত টেস্টি হয় না যে তোমাদের কী বলবো। আমি কোনোবার চিকেন দিয়ে করি না, বাট আজকে ঘরে হালকা অল্প একটু চিকেন ছিল, ওটা রেডি আজকের ব্রেকফাস্ট। কেমন খাচ্ছিস? ভালো খাচ্ছিস? দীর্ঘদিন ব্লগ না করার ফল সকাল থেকে যে ব্লগটা স্টার্ট করেছি সেটা ভুলেই গেছিলাম। বিকেলবেলার দিকে এসে হঠাৎ মনে পড়লো যে বাবা আমি তো সকাল থেকে আজকের ব্লগটা স্টার্ট করেছি। যাই হোক, এখন রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছি দিদির বাড়ি। 31 का पिकनिक करने हम लोग निकल गए। याहू, চলো দিদির বাড়ি চলো। চলে এসেছি আমরা। প্ল্যানিং ছিল হেঁটে আসবো, বাট দেরি হয়ে গেছে, রিক্সায় চলে এসেছি। আগে থাকতে 31 নাইট নিয়ে আমাদের কোনো প্ল্যানিং ছিল না, তাই জামাইবাবু হঠাৎই ফোন করে বলে যে চলে এসো আমাদের বাড়িতে, সবাই মিলে ছাদে বসে পিকনিক করা হবে। আমি গিয়ে দেখি পিকনিকের উদ্যোগটা আমার জামাইবাবুই বাড়িতে নেই, সে অফিস থেকে তখনও ফেরেনি, কিন্তু পিকনিকের সমস্ত প্রিপারেশান এদিকে দিদি রেডি করে রেখেছে। আর এখানে দেখো অধিকারবাবু নাকি ভাতের ফ্যান বের করছে। জীবনে প্রথমবার লাইফেও এই কাজটা করেছে, তাও আবার পিকনিকের দিন। সব থেকে বড় কাজ করে ফেলেছে। রাতে চিলি চিকেনের পকোড়া ভাজা চলছে। কিছু স্টেপ এখানে হবে, কিছু স্টেপ ছাদে গিয়ে করা হবে। এখানে আগুন জ্বালানো হবে, হাত পা ছেঁকা হবে ঠান্ডায়, আর এখানে রান্না বান্না হবে। এখানে গ্যাস সেট করা হচ্ছে, আর এই হলাম আমি। তো ঠান্ডা লাগছে। 31 নাইটটা জমে যাবে আজকে। আমাদের শেফ পিকনিকের আজকে। ও শেফ কিন্তু রেডি হয়ে গেছে রান্না বান্না করার জন্য। আর ওটা হচ্ছে শেফের হেল্পার, যে শুধু ভিডিও বানায় তেরেকো। খানিক্ষণ পর জিজু আর এদিকে অধিকারবাবু দুজন মিলে চলে গেছে কিন্তু সন্ধ্যার টিফিনটা নিয়ে আসতে। ওটা বাইরে থেকেই আনা হয়েছিল। আর এখানে কিন্তু আমরা বনফায়ারে রেডি করছি। আর দিদিভাই এখানে সুন্দরভাবে আগুনটা জ্বালিয়ে দিয়েছে যাতে আমরা হাত পাটা সেঁকতে পারি, আর ছাদের আবহাওয়াটা যাতে একদম পিকনিক হয়ে যায়। এদিকে কিন্তু রান্নাও বেশ অনেকটা ডান। চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস ছিল সেই দিনকার পিকনিকের মেনু। আর এখানে অধিকারবাবু করছে ভিডিও আর জামাইবাবু করছে রান্না। বছরের শেষ দিনটা যে এত সুন্দর, মানে পিকনিকের মধ্যে দিয়ে কাটবে আমি তো ভাবিইনি। অনেক দিন ধরে ভাবছিলাম পিকনিক করব, কিন্তু পিকনিক করার লোক আর পাচ্ছিলাম না। যাই হোক, তো ফাইনালি আশাটা পূর্ণ হয়েছে বছরের একদম শেষ দিনে এসেই। তারপরে কিন্তু আমাদের এখানে সন্ধ্যেবেলার যে স্ন্যাক্সটা সেটাও এসে গেছিলো, আর সেখানে ছিল হচ্ছে চিকেন তন্দুরি। আর চিকেন তন্দুরিগুলো আমি এখন সবাইকে পরিবেশন করে দিচ্ছি। চিকেন তন্দুরিটা কিন্তু খেতে ছিল অসাধারণ। চিকেন তন্দুরি ছাড়া পিকনিক কিন্তু জমে না।
না। হ্যাঁ, আমরা যেহেতু টাইমটা আমাদের হাতে খুব শর্ট ছিল, সেই জন্য বাইরে থেকে সন্ধ্যের স্ন্যাক্সটা কিনে আনা হয়েছিল, আর রাতের ডিনারটা ছাদে বসেই রান্না করেছিল জামাইবাবু। আজকের শেফ যেহেতু জামাইবাবু, সমস্ত রান্নাবান্না জামাইবাবু নিজে হাতেই করেছে। দেখো এখানে মিক্সড ফ্রাইড রাইস নেমে গেছে, চিলি চিকেনও কিন্তু একদম রেডি। তো রাতে ডিনার করব এবার আমরা সবাই, আর সেই দিনের রান্নাটাও কিন্তু হয়েছিল অসাধারণ। আমার জামাইবাবু কিন্তু অসাধারণ রান্না করে, আর সেই দিনের পিকনিকের রান্নাগুলো হয়েছিল খুবই ভালো। সবাই মিলে আড্ডা, মজা, গল্পের মধ্যে দিয়ে রাতের ডিনারটা সেরে নিলাম, আর এইভাবেই কিন্তু আমাদের 31st নাইটের পিকনিকটা খুবই সুন্দর জমে উঠেছিল। আমাদের পিকনিক কমপ্লিট, এইবার যাব আমরা বাড়িতে। এখন করব উবের বুক আর বাড়ি যাব। টাটা, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাইকে, টাটা, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আমার গাড়ি এসে গেছে। টাটা 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 টাটা। আন্ধেরা আন্ধেরা, চলো গাইস, হ্যাপি নিউ ইয়ার হওয়ার আগে আমাদের বেরিয়ে যেতে হয়েছে, কারণ গাড়ি এসে গেছে। এই যে এসে গেছে, হ্যাঁ চলো গাড়ি এসে গেছে, বাড়ি যাওয়া যাক। 12টা বাজার 15-20 মিনিট আগেই আমরা বেরিয়ে এসেছিলাম দিদির বাড়ি থেকে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। অধিকারবাবু আমাকে বাড়িতে ছাড়বে, তারপরে আবার তাকে বাড়িও ফিরতে হবে, যার জন্য কিন্তু বেশি রাত করলে খুবই অসুবিধায় পড়ে যাব, সেই কারণে আরও তাড়াতাড়ি চলে আসি। ও এখনও বাজেনি 12টা, যাই হোক আমরা বাড়ি যাচ্ছি। এখন 12টা বাজতে 10 মিনিট বাকি। এখন রাত 12টায় আর কাউকে উইশ করা সামনাসামনি হলো না, সেই ফোন করেই করতে হলো। তার কারণ 12টার আগেই তো সমস্ত কিছু কমপ্লিট হলো, আর অধিকারবাবুও চলে গেল বাড়িতে। চলো টাটা, আজকের মতো ব্লগটা এন্ড করলাম এখানে।